আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবা অ্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই সুস্বাদু একটা ভর্তার রেসিপি শেয়ার করব। লাউয়ের বিচি ভর্তা। অনেকেই কিন্তু আমরা লাউ রান্না করার সময় বিচিগুলোকে ফেলে দেই। আমরা অনেকেই জানি না এটা দিয়ে কিন্তু খুব সুস্বাদু একটা ভর্তা তৈরি করা যায়। একটা লাউ কেটে নেওয়ার পরে তার সবগুলো বিচি আমি এখানে বের করে নিয়েছি। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা রসুন নিয়েছি, আর ভর্তাটা যেহেতু ঝাল ঝাল করব কিছু কাঁচামরিচ নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, আর কিছু চিংড়ি মাছ নিলাম। আপনারা চাইলে ধনিয়া পাতা বা চিংড়ি মাছ এটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু ভালো লাগবে। একটা ফ্রাইং প্যান চুলোয় দিয়ে আমি এর ভিতরে কিছুটা তেল দিয়ে প্রথমেই আমি লাউয়ের বিচিগুলোকে ভেজে নিচ্ছি। এর ভিতরে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এতে কিন্তু খুব দ্রুত নরম হয়ে আসবে। যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর পাশ দিয়ে পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলোর জালটা আমি মিডিয়ামে রাখবো, বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। এরপর খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, এভাবে হালকা করে উল্টে পাল্টে দিচ্ছি। যখনই বিচিগুলো ভাজা হয়ে যাবে আর পেঁয়াজ রসুনটাও কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন আমি মাঝখানে এভাবে সরিয়ে এখানে একটুখানি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে মাঝে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে ভেজে নিব এর সাথে। চিংড়ি মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। মাঝে মাঝে পাশের বিচিগুলোকে আর পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিংড়ি মাছটাও যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি পাশ দিয়ে আবার ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু হালকা ভেজে নিব। সবগুলো উপকরণ আমার ভাজা যখন শেষ হয়ে যাবে তখন আমি কড়াইটাকে নামিয়ে রাখবো এক সাইডে। আজকের ভর্তাটা আমি শিলপাটায় বেটে করব। কেউ চাইলে এ পর্যায়ে সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করেও নিতে পারেন, তবে ভর্তায় বাটা যে কোনো ভর্তার স্বাদ কিন্তু ব্লেন্ডারের তুলনায় দ্বিগুণ হয়। এরপর আমি শিলপাটায় নিয়ে নিলাম, নিয়ে আমি এগুলোকে বেটে নিচ্ছি। বাটতে কিন্তু একটু সময় লাগবে, কারণ এই বিচিগুলো একটু আঠালো টাইপের হয়। বাটতে গেলে শিল আটকে থাকে কীরকম যেন একটা। প্রথমে আমি এক বাটা দিয়ে নিলাম, এরপর আমি দ্বিতীয় বাটা দিলাম। আমি টোটাল 4 বার বেটে নিলাম, কারণ মিহি করতে একটু সময় লাগতেছিল। কারো যদি বাটতে একটু অসুবিধা হয় তাহলে কিন্তু হালকা পানি দিয়ে নিতে পারেন। বিচি আর মরিচ, পেঁয়াজ, রসুন সব যখন বাটা শেষ হয়ে গেল তখন আমি ধনেপাতাটাকে বেটে নিচ্ছি। ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা বাটা হয়ে গেলে এখন আমি কাঁচামরিচগুলোকে বেটে নিচ্ছি। কাঁচামরিচগুলো আমি সবার শেষে বাটতেছি, কারণ প্রথমে বাটলে কিন্তু হাত জ্বলতে পারে। আমি প্রথমেই বিচিগুলো যখন ভেজেছিলাম তখন কিন্তু একটুখানি লবণ ব্যবহার করেছিলাম, এজন্য এখন এই পর্যায়ে লবণ দিচ্ছি না। সবগুলো উপকরণ একসাথে এবার ভালোভাবে মিক্স করে নিব। এরপরে যে একটু খেয়ে টেস্ট করে দেখব, যদি লবণ দরকার হয় তাহলে দিব, আর না হয় দিব না। মরিচটাকেও মাখিয়ে নিচ্ছি, সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ভর্তাটা যে এতটা টেস্ট, কাউকে যদি আপনারা খাওয়ান সে বলতেই পারবে না যেটা লাউয়ের বিচি দিয়ে করা হয়েছে। এখানে চিংড়ি মাছের পরিবর্তে অন্য কোনো মাছও ব্যবহার করতে পারেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।